আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, জনজাতিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাম রাজ্য সফরে এলেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ রুখিয়ায় 120 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন বিদ্যুৎ প্রকল্পের ভূমি পূজন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের চূড়ায় ধর্মধ্বজা উত্তোলন করেছেন। অর্থমন্ত্রক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিমের বিজ্ঞপ্তি জারি করেছে। এবারে বিস্তারিত সংবাদ। জনজাতিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের অগ্রগতির কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাম আজ আগরতলায় এসে পৌঁছেছেন। দুদিনের রাজ্যে অবস্থানকালে তিনি রাজ্যের বিভিন্ন জেলা সফর করবেন ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন। আজ আগরতলায় তাকে স্বাগত জানান জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ বক্সনগরের রুখিয়া 120 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন বিদ্যুৎ প্রকল্পের ভূমি পূজন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় এই 63 মেগাওয়াট ওপেন সাইকেল ইউনিটকে 120 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল ইউনিটে রূপান্তর করা হবে। এর ফলে অতিরিক্ত গ্যাস সরবরাহ করে 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রকল্পের মোট ব্যয় হবে 1320 কোটি টাকা এবং আগামী 3 বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। তিনি বলেন, গ্রামীণ এলাকায় হুক লাইন ও বিদ্যুৎ চুরি রোধে মোট 13,435 কিলোমিটার এরিয়াল বাঞ্চড কেবল স্থাপন করা হয়েছে। তিনি বলেন, পিএম জনমান প্রকল্পের আওতায় মোট 11,692 রিয়াং পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক তোফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং প্রমুখ। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জানিয়েছেন, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের তুইকর্ম গ্রামে পাকা রাস্তা নির্মাণে 7 কোটি টাকা ব্যয় করা হবে। আজ বিকেলে তুইকর্ম গ্রামের জনগণের সঙ্গে মিলিত হয়ে এই গ্রামের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হবার সময় বনমন্ত্রী একথা জানান। কেন্দ্রীয় সরকারের মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার বা MIDH এর অধীনে আলু চাষের প্রযুক্তি বিষয়ক কর্মশালা আজ কুমারঘাটের মানসী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তর আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তিনি বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আলু চাষে কৃষকরা অধিক লাভবান হবেন। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর, আগরতলা নাগিছড়ায় উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর রাজীব ঘোষ, উদ্যান বিদ্যা দপ্তরের উপ অধিকর্তা রমেন্দ্র রিয়াং প্রমুখ। বন দপ্তরের পক্ষ থেকে আজ দক্ষিণ জেলার মুহুরীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে কাথালাই যৌথ বনায়ন কমিটির 60 জন সদস্যকে কম্বল এবং সদস্যদের স্কুল পড়ুয়া 55 জন ছেলে মেয়েকে স্কুল ব্যাগ ও খাতা কলম প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও দক্ষিণ জেলা বন আধিকারিক গৌরব রবীন্দ্র ওয়াগ প্রমুখ। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অডিট সপ্তাহের আজ শেষ দিনে আগরতলা শহরে পদযাত্রা ও বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, অডিট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং জেনারেল শৈলেন্দ্র বিক্রম সিং প্রমুখ। শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আজ শুরু হলো আসাম রাইফেলসের সাইক্লিং অভিযান, ইউনিটি রাইড ফর মার্টিস। আজ সকালে আগরতলায় আসাম রাইফেলসের রাজ্য সদর দপ্তর প্রাঙ্গণে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় পতাকা নেড়ে এই বিশেষ সাইক্লিং র্যালির সূচনা করেন। এই র্যালির গন্তব্য অসমের শিলচরে পৌঁছতে সময় লাগবে 3 দিন। রাজ্য মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের অ্যাডহক প্রমোশন নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়ায় বিজেপি প্রদেশ কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানানো হয়েছে। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী খবর জানান। ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌর অধিকার মিত্রদের রাজ্যের সাধারণ নাগরিকদের অধিকারের জন্য কাজ করতে বলেছেন। আজ ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের কনফারেন্স হলে আয়োজিত নতুন নিযুক্ত অধিকার মিত্রদের প্রশিক্ষণ শিবিরে তিনি কথা বলেন। শিবিরে 10 জন অধিকার মিত্রকে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী, উপসচিব অনিন্দিতা দেবরায় প্রমুখ। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আজ আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে নারী নির্যাতন ও প্রতিকার শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেত্রী রমা দাস, ঝর্ণা দাস বৈদ্য, কৃষ্ণা রক্ষিত, মিতালি ভট্টাচার্য প্রমুখ। তারা নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক তৎপরতা জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন। প্রত্যন্তের জনজাতি জনপদে আশীর্বাদ হয়ে উঠেছে প্রধানমন্ত্রীর জনমান যোজনা ও ডিভাইন প্রকল্প। এই দুই জনকল্যাণের প্রকল্প যেন তৈরি করছে জনসুবিধায়নের প্রকৃত সংখ্যা।
ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ত্রিপুরার উত্তর জেলার প্রত্যন্ত পাহাড়ি ছৈগরপুর ও পুষ্পরামপাড়ার 50টি পরিবারে 2 প্রকল্পের সৌজন্যে পৌঁছে গেল পরিশ্রুত পানীয় জল ও বিদ্যুতের আলো। এ নিয়ে একটি প্রতিবেদন। ভৌগোলিক অবস্থান ও বনাঞ্চলের কারণে এতদিন জল বা বিদ্যুতের মতো মৌলিক চাহিদার পূর্তি অধরাই ছিল এই 2 গ্রামে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এবার সৌরশক্তির প্ল্যান্টে সেই অভাব পূরণ হয়েছে। কাঞ্চনপুর মহকুমার 10দা আরটি ব্লকের বিডিও আউমপুইয়া ডারলং জানালেন, স্বাধীনতার 75 বছর পর এই পরিষেবা পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত। সরকারের লক্ষ্য হল প্রত্যন্ত এলাকার মানুষকেও উন্নয়নের মূল ধারায় পৌঁছে দেওয়া। কয়েকটা পাড়া আছে 10দার আন্ডারে, যেখানে বর্ডার ভিলেজ, ইন্টেরিয়ার ভিলেজ আছে। তো মেইনলি এইখানে অনেক আগে থেকে বিদ্যুৎ এবং জলের পরিষেবা দিতে পারেনি, কিন্তু এবার পিএম জনমন এবং পিএম ডিভাইনের স্কিমের আন্ডারে সোলার পাওয়ার নিয়ে ওইখানে জল এবং বিদ্যুতের ব্যবস্থা করতে পেরেছে। ওখানে প্রায় 50 পরিবারের মতো ছৈগরপুর আর পুষ্পরামপাড়াতে আমরা বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা করতে পেরেছি আন্ডার পিএম ডিভাইন এবং পিএম জনমন স্কিম। এক সময় অন্ধকারে ডুবে থাকা গ্রামগুলো আজ আলোকিত। পানীয় জলের জন্য দীর্ঘ পথ হাঁটার দিনও শেষ তাদের। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের চূড়ায় ধর্মধ্বজা উত্তোলন করেছেন। এর মাধ্যমে রাম মন্দির নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, একবিংশ শতাব্দীর অযোধ্যা মানবতার উন্নয়নে এক নতুন আদর্শ। অযোধ্যা এখন মর্যাদার কেন্দ্র। অযোধ্যা বিকশিত ভারতের মেরুদণ্ড হিসেবে আবির্ভূত হচ্ছে। भगवान श्री राम के गर्भगृह की अनंत ऊर्जा, श्री राम परिवार का दिव्य प्रताप इस धर्म ध्वजा के रूप में इस दिव्यतम भव्यतम मंदिर में प्रतिष्ठापित हुआ है। ये धर्म ध्वजा केवल एक ध्वजा नहीं, ये भारतीय सभ्यता के पुनर्जागरण का ध्वज है। প্রধানমন্ত্রী আরো বলেন, গত 11 বছরে সমাজের প্রতিটি ক্ষেত্র, নারী, দলিত, অনগ্রসর শ্রেণী, অত্যন্ত অনগ্রসর শ্রেণী, জনজাতি সম্প্রদায়, বঞ্চিত কৃষক, শ্রমিক এবং যুব সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে। দেশের প্রতিটি ব্যক্তি, প্রতিটি ক্ষেত্র এবং প্রতিটি অঞ্চলকে ক্ষমতায়িত করার মধ্য দিয়ে 2047 সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ে তোলা হবে। তখন দেশ স্বাধীনতার 100 বছর উদযাপন করবে। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তা চলবে 19 ডিসেম্বর পর্যন্ত। এর আগে আগামী 30 নভেম্বর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সর্বদলীয় বৈঠক ডেকেছেন। অর্থমন্ত্রক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস এর বিজ্ঞপ্তি জারি করেছে। সিআরএ পদ্ধতির মাধ্যমে অনলাইনে অথবা নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে হার্ড কপি আগামী 30 নভেম্বর বা তার আগে নিজ নিজ নোডাল অফিসে জমা দিতে হবে। ইউপিএস বেছে নেবার পরও পরবর্তী সময়ে এনপিএসে ফিরে যাবার সুযোগও থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 নভেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ ও বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি মন কি বাতের 128তম পর্ব হবে। এই অনুষ্ঠানের মধ্যে জনগণ তাদের ধারণা এবং পরামর্শ 1800-117800 টোল ফ্রি নম্বরের মাধ্যমে জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে মতামত জানানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিসড কল দিয়ে প্রাপ্ত লিঙ্কে সরাসরি পরামর্শ জানাতে পারেন। আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের 28 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ বাগমা কমিউনিটি হল ঘরে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এনএলএম প্রকল্পে গবাদি পশু প্রাণী পালকদের বীমা বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এই কর্মশালায় মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রকল্পে টেপানিয়া ব্লকের 95 জন সুবিধাভোগীর হাতে বছরে 6,000 টাকা হিসেবে আজ 2 বছরের আর্থিক অনুদান প্রদান করেন। মেয়েদের অনূর্ধ্ব 23 বছরের টি20 জাতীয় ক্রিকেটের আসরে গ্রুপের দ্বিতীয় খেলাতেও ত্রিপুরা পরাজিত হয়েছে। আজ হরিয়ানার লাহালিতে চৌধুরী বংশীলাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আসাম সহজেই 9 উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয়। আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। পশ্চিম জেলা খোয়াই, গোমতী ও সিপাহীজলা জেলার কিছু স্থানে সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। এবারে বিশেষ বিশেষ খবর আরো একবার। জনজাতিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের অগ্রগতির কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাম রাজ্য সফরে এলেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ রুখিয়ায় 120 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন বিদ্যুৎ প্রকল্পের ভূমি পূজন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের চূড়ায় ধর্মধ্বজা উত্তোলন করেছেন। অর্থমন্ত্রক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিমের বিজ্ঞপ্তি জারি করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।